हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आज আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ কিন্তু দারুণ টেস্টি একটা সন্দেশের রেসিপি, সুজি নারকেলের প্যারা সন্দেশ। ঘরের সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই সফট, টেস্টি আর মুখে মিলিয়ে যাওয়ার মতো এই সুজি নারকেলের প্যারা সন্দেশ। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই অসাধারণ সুজি নারকেলের প্যারা সন্দেশ। তো সুজি নারকেলের প্যারা সন্দেশ বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা মিক্সার জারের মধ্যে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর 1/4 কাপ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো আর 1 কাপ পরিমাণে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটাকেও ভালো করে ব্লেন্ড করে কোকোনাট মিল্ক বানিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে সেটাকে ভালো করে গরম করে ওর মধ্যে গুঁড়ো করে নেওয়া সুজিটাকে দিয়ে দেব। এবারে এই সুজিটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে সুজিটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি তৈরি করে নেওয়া কোকোনাট মিল্কটাকে দিয়ে দেব। তারপর এটাকেও লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করতে করতে যখন সুজিটা পুরো নারকেলের দুধটাকে টেনে নেবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। তারপর চিনিটাকেও লো ফ্লেমে নাড়াচাড়া করে সুজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিট ধরে লো ফ্লেমে সুজিটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এটা কড়াই থেকে ছাড়তে শুরু করবে আর মিক্সারটা থেকে অল্প একটু হাতে নিলে যদি আপনারা এরকম বল বানাতে পারেন তাহলে বুঝবেন এটা একদম তৈরি। এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে ওর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে প্রথমে একটু গোল করে তারপর 2 হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে প্যারা তৈরি করে নেব। তারপর এটাকে শুকনো নারকেল কোড়ার মধ্যে ভালো করে কোট করে নেব। এভাবেই আমি বাকি সুজি নারকেলের প্যারা সন্দেশগুলোকেও তৈরি করে নেব। সবগুলো প্যারা তৈরি করে নেওয়ার পর ওপর থেকে একটা একটা করে কিশমিশ দিয়ে দেব। আপনারা চাইলে এর জায়গায় যে কোনো ড্রাই ফ্রুটসই ইউজ করতে পারেন। তারপর এগুলোকে গার্নিশ করার জন্য ওপর থেকে একটা করে ফ্রেশ রোজ পেটেল দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তাহলে তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে সুজি নারকেলের প্যারা সন্দেশ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।